একটা চাকরি করি যেখানে আমাদের বিয়ে হচ্ছে না, আমাদের বিয়ের প্রপোজাল আসলে সেখানে হচ্ছে যে যদি বলে মেয়ে কি চাকরি করে, তখন বলে যে কাজ নেই মজুরি নেই, তখন আমাদের বিয়েটাও ভেঙে যায়। এমন একটা চাকরি করি যেখানে আমরা আমাদের পদবিটার কথা বলতেও লজ্জা পাই, বলাও যায় না কি করি, আমরা বলতে পারি না আমরা কি করি। আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে এমন একটা চাকরি করতেছি। আমাদের যখন বিয়ের প্রপোজাল আসতেছে, আমি আমার কথা বলবো, অন্য কারোর কথা পার্সোনাল ভাবে বলতে চাচ্ছি না, আমি আমার কথা পার্সোনাল ভাবে বলতে চাচ্ছি। যখন আমাদের বিয়ের প্রপোজাল আসে তখন যদি বলে মেয়ে কি চাকরি করতেছে, বিলিং সহকারী, কোন পোস্টে, কাজ নেই মজুরি নেই, তখন আসলে আমাদের আর বিয়ে হচ্ছে না। তাহলে কি আমরা কি এইভাবে সারা জীবন থাকবো? আমাদের কি কখনো বিয়ে হবে না? আমরা কি কখনো সঠিক মূল্যায়ন পাবো না? আমরা চাই আমাদের চাকরিটা অতি বিলম্বের জন্য নিয়মিত করা হয়। আমরা এমন একটা চাকরি করি যেখানে আমরা হচ্ছে অসুস্থ হয়ে থাকলে সেটি না আসলে আমরা কোনো স্যালারি পাই না। আমরা এমন একটা পদবিতে চাকরি করতেছি যেখানে আমাদের মাতৃত্বকালীন কোনো ছুটি নেই। একটা বিয়ে হয়ে গেলে সে যদি একটা বেবি হওয়ার পর যদি মাতৃত্বকালীন ছুটি নেয়, সেখানে তার মাতৃত্বকালীন ছুটি যতদিন থাকবে সে কোনো স্যালারি পাবে না। এটা কি কোনো নীতি? এটা কি কেমন নিয়ম? আরিফের কাছে আমাদের একটা প্রশ্ন থেকেছে, একই প্রতিষ্ঠানে চাকরি করে দ্বৈত নীতি থাকবে কিসের জন্য? আমরা সবাই হচ্ছে